তো বন্ধুরা, আজকে আমরা পশ্চিমবঙ্গের একটি এমন বদনাম জায়গার ব্যাপারে জানবো যেটির ভদ্র সমাজের লোকেরা সেখানকার নামও মুখে নিলে ছি করে। সোনাগাছি উত্তর কলকাতার মার্বেল প্যালেসের উত্তরে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের শোভাবাজার ও ব্রিডেন স্ট্রিটের নিকটে অবস্থিত। এই জায়গাটি ভারত সমেত পুরো এশিয়ার সবচেয়ে বড় রেড লাইট এরিয়া, যেখানে আনুমানিক 14,000 মেয়ে নিজেদের শরীর বেচে নিজেদের পেট চালায়। কথায় আছে এখানে কেবল 10 থেকে 20 টাকা দিয়ে আপনি কোনো সেক্স ওয়ার্কারকে পেয়ে যেতে পারেন। এই সোনাগাছির গলিগুলি এতটাই বদনাম যে কোনো ভদ্র সমাজের লোকের আশেপাশ দিয়েও যেতে চায় না। এখানে আনুমানিক 14,000 সেক্স ওয়ার্কারের ভেতরে অনেকেরই বয়স 18 বছরের নিচে, যাদেরই কিনা এখানে বেশি চাহিদা। সোনাগাছিতে শরীরের ব্যবসা অনেকই পুরনো, যেখানে প্রায় 150 বছর ধরে এই জায়গাতে এই কাজ চলে আসছে। এত সময় ধরে এই ব্যবসা এইভাবেই বাড়তে থাকে, আর এখন এটি ভারত সমেত এশিয়ার সবচেয়ে বড় রেড লাইট এরিয়া হিসাবে নিজেকে করে তুলেছে। পশ্চিমবঙ্গের কলকাতা শহরের সোনাগাছিতে এই সকল কয়েকশো বিল্ডিং এ এই যৌবন মেয়েদের বলি লাগানো হয়। আর শুধু এখানেই না, ওয়েস্ট বেঙ্গলের কালীঘাট, বউবাজার, সোনাগাছি এইসব জায়গাতেও এই ধরনের কাজ হয়ে থাকে। আর এইভাবেই পুরো ওয়েস্ট বেঙ্গলে 1 লাখের মতো সেক্স ওয়ার্কার নিজেদের কাজ করে কোনো ভয় ছাড়া। পৃথিবীর অনেক দেশে সেক্স ওয়ার্ককে সরকারের মান্যতা দেওয়া হয়েছে, কিন্তু আবার অনেকও এমনও দেশ আছে যেখানে সেক্স ওয়ার্ককে একটি ক্রাইম হিসাবে দেখা হয়। ভারতও তাদের ভেতরে একটি। কিন্তু এই সোনাগাছিতে এটি সেরকম কোনোই প্রভাব পড়ে না, কারণ এখানে নিজে পলিটিশিয়ান, পুলিশ আর সকল বড় বড় বিজনেসম্যানরা আসে নিজেদের মনকে খুশি করার জন্য। প্রথমে তো এইসব জায়গাতে এরকম কিছুই হতো না। এখানে তো রাজা আর জমিদাররা নাচ গান করাতো, যেটিকে কালার চোখে দেখা হতো, কিন্তু সময়ের সাথে সাথে কালার জায়গায় অভিশাপ নিয়ে নেয়। সস্তা পাউডার আর চকচকে লিপস্টিক দিয়ে প্যাট করা একটি সুন্দর মুখ এবং একটি ঝকঝকে ঘাগড়া চলিতে তার সুতোয় মোড়ানো শরীরে তিনি উত্তর কলকাতার সোনাগাছির প্রাচীনতম রেড লাইট এরিয়ার বদনাম গলিতে কারোর জন্য অপেক্ষা করছে। রুমের দরজায় দাঁড়িয়ে থাকা মেয়ে, রাস্তায় চলতে থাকা তাদের ক্লায়েন্ট, এটি এখন সোনাগাছির পরিচয়। এখানকার মেয়েরা তাদের সারা রাতে এই নোংরা রুমে কাজ করে প্রতি রাতে 200 থেকে 20,000 টাকার মতো আয় করে। এই নগ্ন আয়ের মধ্যে তাদেরকে 8,000 টাকা ভাড়া দিতে বাধ্য হয়। ঘর থেকে সারিবদ্ধভাবে ঝুলন্ত জামা কাপড় এবং অন্তর্বাসে ভরা গলির অন্ধকারের সিঁড়িগুলি একটি হতাশাজনক দৃষ্টিভঙ্গি তৈরি করে। তাদের এখানকার জীবন যতটা কষ্টদায়ক, তার থেকেও বেশি কষ্টদায়ক তাদের এই কাজে আসার কাহিনী। যেখানে আমরা সোনাগাছির একজন যৌনকর্মী কেয়া, তার মুখে আমরা তার কাহিনীকে জানতে পাই। সে একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল। কলকাতার পশ্চিম শহরতলিতে সে ভালোই নিজের জীবনকে কাটাচ্ছিল, কিন্তু সে স্কুলে পড়ার সময় একজনের প্রেমে পড়ে, আর তারা দুজন পালিয়ে বিয়েও করে, যার পরে তার 2টি সন্তানও হয়। কিন্তু তার স্বামীর চাকরি হারানোর পরে তাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে পড়ে, যারই পরে তার স্বামীর নিয়মিত মদ্যপান আর শারীরিক নির্যাতন একটি নিয়মিত ব্যাপার হয়ে ওঠে। কিন্তু একদিন এই অত্যাচার তার হাতের বাইরে চলে যায়। সে আর সহ্য করতে পারে না, কোনোভাবেই সে পালিয়ে যায়, কিন্তু শুধু তার নবজাতক ছেলেকে সে সঙ্গে নিতে পারে, কারণ সে জানতো সে একা 2টি সন্তানের যত্ন নিতে পারবে না। আর তার এই অবস্থা দেখে একটি মহিলা তাকে নিজের জালে ফাঁসিয়ে তাকে সোনাগাছির এই বদনাম গলিতে বিক্রি করে দেয়। আর এইভাবেই কেয়ার সুখের জীবনে অন্ধকারের ছায়া নেমে আসে। প্রথম অসুবিধা হয়ে কান্নাকাটি করলেও আস্তে আস্তে সে এটিকে নিজের জীবন হিসাবে মেনে নেয়। এমন নয় যে সে পালানোর চেষ্টা করেনি, কিন্তু তাতে সে সফল হয় না। তাকে তারা ধরে ফেলে, তাকে ধর্ষণ করে, মারধর করে, এমনকি তার কাছ থেকে তার ছেলেকেও তারা কেড়ে নেয়। কিন্তু এখন এই সোনাগাছি তার জীবন, আর এখানকার লোকেরাই তার পরিবার।